হ্যালো এভরিওয়ান, দেখো 2 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো বলে, কেচে নিয়েছি আর মেলেও দিয়েছি। তোমরা ভাবছো যে কেন এরকম ব্লগ শেয়ার করছি, আমি তো এরকম করি না। আজকে ইচ্ছা করলো তাই শেয়ার করছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের মিষ্টি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বিছানাও গুছিয়ে নিয়েছিলাম, প্রতিদিনই গুছাই, জামা কাপড়ও ভাঁজ করি, বাট শেয়ার করি না। চলো আগে তোমাদের বালক ভোজনের ভিডিওটা শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে কিসের খাওয়া দাওয়া হচ্ছে মা? এই যে আমি স্বপ্ন দেখেছিলাম, হ্যাঁ, যে গুরুদেবের ওখানে যাবো ভাবছিলাম। হ্যাঁ, আর গুরুদেবের ওখানে যাবো, তখনই স্বপ্ন দেখছি সব বালকদের খাওয়াচ্ছি, রান্না করছি নিরামিষি, বালক ভোজন করাচ্ছি। হ্যাঁ বালক ভোজন করাচ্ছি। তারপর পাড়ায় বললাম সবাইকে, বলছে কি তুমি গুরুদেবের ওখানে যাবো বলেছো, তাই জন্য এটা দেখছো। ঠিক আছে, গুরুদেবের ওখান থেকে ঘুরে এসে তুমি বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দেবা। হ্যাঁ, তো গুরুদেবের ওখান থেকে ঘুরে এসে বাচ্চাদের করলাম, শিবরাত্রির ভিডিওটা ওরা দেখে নিয়েছে আর এই ভিডিওটা পরে দিচ্ছে। পরের দিনে খাওয়ানো ভালো ব্রাহ্মণ। তোমরা যে শিবরাত্রি করছো এই ভিডিওটা আমি ক্লিপ নিতে পারিনি, আমি আমারটা শেয়ার করেছি, তোমাদের ফটো শেয়ার করেছি। তো আজকে আপাতত এখন 3 জন খাচ্ছে, আস্তে আস্তে সবাই আসবে, কে কে খাচ্ছে সবাই স্কুলে গেছে, আসলে সবাইকে দেওয়া হবে, তোমরা সবাই দেখতে পারবে। তো মাম্মাম দেখো খেতে বসেছে, খাবে কি খাবে না জানি না, বাট বসেছে। দেখো কয়টুকুনি ভাত নিয়েছে, একটুখানি ভাত নিয়েছে, খাবেও না, ওইটুকুনিও খায় না ও। তো আজকে অনেক কিছু মেনু আছে আজকে আমাদের মেনুতে। এ দেখো পনিরের কোপ্তা, চাটনি থেকে শুরু করে অনেক অনেক কিছু আছে, মোচা থেকে শুরু করে কি কি আছে, সব নিরামিষই খাওয়া দাওয়া, বাট অনেক রকমের আইটেম আছে। আমাদের মেনুগুলো বলো। মেনুগুলো হয়েছে লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, মটর ডাল, হ্যাঁ, বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ, মোচা তরকারি, ছোলা বাদাম মটরশুঁটি দিয়ে, হ্যাঁ, পনিরের কোপ্তা আছে, মানে এমনি পনিরও দিয়েছি, 2 রকম করেছি। আচ্ছা আচ্ছা, চাটনি করেছি, পাপড় হয়েছে, হ্যাঁ, দই হয়েছে, রসগোল্লা হয়েছে, অনেক কিছু। মাম্মাম দেখো ভাত খাবে না বলে দুষ্টুমি করছে। ও খাই না মা, দেখেছো? ওই দেখো এক গাল মুখে নিয়েছে, ওই দেখো ফেলে দিচ্ছে। খেতে মানে ওর যত প্রবলেম। ভাতই খাই। দেখো ভাত কয়টুকুনি নিয়েছে, এরা খাচ্ছে না, একটা পাপড় নিয়ে সেটাও খাচ্ছে না, মানে কি বলবো। মেজমা একটু খাই দি, কাছে মেজমার কাছে খাও, পাপড়টা খাবে শুধু। আমার বালক ভোজনের আরো একজন বেবি স্কুল থেকে এসে গেছে, কিন্তু এখানে বসে খাবে না কারণ ছোট। বাড়িতে মামুনি নিয়ে যাচ্ছে, এই যে ওর খাবার গুছিয়ে দিয়েছে, মামুনি নিয়ে যাচ্ছে এখন। সব দিয়েছি, শুধু পাপড়টা দিচ্ছে। হ্যাঁ পাপড়টা দিচ্ছে। তো এখন আমার কেমন লাগছে? ভালো বলো, লজ্জা পাচ্ছ কেন বলো? হ্যাঁ এই তো গুড গার্ল। যে পাপড়টাও দিয়ে দিল, এই যে খাবার, বেবির খাবার দিয়ে দিল, বাড়ি থেকে বেবি খাবে। এই তো বেবি তুমি এত নিয়ে যেতে পারবা? চলে এসছে আমাদের 2 বোন, কি কিউট না দুজনে। তো ওরাও চলে এসছে বালক ভোজনে। তো তোমাদের কেমন লাগছে বলো? তাই তোমার ভালো লেগেছে বাবা? ডাল দিয়ে গিয়ে ডাল ভালো খাও, ডাল ভালো খাও মা। তো এটা শিবরাত্রির পরের দিন বালক ভোজনের ব্লগ শেয়ার করলাম। দেন চিকেন, আলু সব ধুয়ে নিয়েছি, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এটা বাবার জন্য, কারণ বাবা ভাত রুটি খায় না, তো বাবার জন্য ডালিয়া করব। আর এটা হচ্ছে চিকেন করব, তাই পেঁয়াজ ভাজছি। যেহেতু ওদিনকে মা, ভাইয়ের বউ সব সুন্দরবন ঘুরতে গিয়েছিল, তো 3 দিনের দায়িত্ব পুরো আমার উপর ছিল। বাবার জন্য ডিম, স্যালাডও রয়েছে। তো ওই দিনেরই ব্লগ। ওই দিন জামা কাপড় কাচছিলাম, এই যে ভিডিওটা করে রেখেছি। একা হাতেই বললাম না, সবটা করেছি। মেয়ের আলাদা রান্না, আমার রান্নার আলাদা রান্না, বাবার আলাদা রান্না থেকে শুরু করে সংসার যাবতীয় কাজ, দোকান সবই কিন্তু 3 দিন একাই করেছিলাম। আর তারপরে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো, এখনও আমার জ্বর আছে। আর মাম্মামেরও জ্বর আছে, মাম্মামের এখনও জ্বর আসছে, প্রতিদিন রাত্রিবেলা করে, শরীর প্রচণ্ড খারাপ। আর তার জন্য হচ্ছে অ্যানিভার্সারিটা আমরা বড় করে সেলিব্রেট করতে পারিনি, ছোটো করে করেছি। তো ইচ্ছা আছে একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং করার, এর মধ্যেই করবো, তোমাদের শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলো না। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।